ওয়ালাইকুম। আজকে আমরা কিতাবউদ্দিন স্যারের সপ্তম অধ্যায়ের 4-এর সি নাম্বারটা সলভ করব। সো 4-এর সি শুরু করা যায়। 4-এর সি এখানে আছে, দেখো হচ্ছে tan থিটা, tan n পাই প্লাস থিটা, tan 2 পাই প্লাস থিটা প্লাস ডট 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 প্লাস tan n পাই প্লাস থিটা। সো এখানে এখন হচ্ছে মেইনলি পায়ের সাথে 0 গুণ করলে 0ই হয়ে যায়। সো আমরা এখানে ভাঙানোর জন্য 0 ইন্টু পাই প্লাস থিটা, 1 পাই প্লাস থিটা, 2 ইন্টু পাই প্লাস থিটা এভাবে ভেঙে নিয়েছি। যেহেতু যখন এরকম টাইপের ম্যাথ থাকবে তখন মিনিমাম 4টা পদ বের করার ট্রাই করব। 4টা পদ বের করলে হবে কি আমরা একদম ক্লিয়ার হয়ে যাবো যে কোথাও মাইনাস কোথাও প্লাস আসবে কিনা। অনেক সময় হয় কি দুটো পদ রাউন্ড করার পর ফিগার আউট হয়ে আসে। 4টা পদ সর্বদা নেব। এখন এখানে নিছি, এখন নেওয়ার পর এখানে কোয়ার্ডেন্টের হিসাব দেখো, এখানে কোয়ার্ডেন্ট n পাই 0তে, এটা নর্মালি হয়ে গেল। এখন হচ্ছে পাই, পাই প্লাস থিটা মানে কোন, পাই মানে 180, মানে এটা ঘুরে এখানে আসছে, আসার পর এই কোয়ার্ডেন্টে মানে থার্ড কোয়ার্ডেন্টে গেছে। এখানে হচ্ছে 2 পাই প্লাস মানে 180 প্লাস থিটা মানে প্রথম কোয়ার্ডেন্টে, সো ওখানেও ট্যান থিটা ধনাত্মক। আবার 3 পাই মানে হচ্ছে সেকেন্ড কোয়ার্ডেন্টে এসে থেমে গেছে, থার্ড কোয়ার্ডেন্টে এসেছে, থার্ড কোয়ার্ডেন্টেও হচ্ছে ট্যান হচ্ছে ধনাত্মক, প্লাস ডট 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 প্লাস n পাই প্লাস থিটা। তো এখন কথা হচ্ছে এখানে তো অনেকগুলান ট্যান থিটা আসছে। সো তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে কি, দেখো আমরা যখন কাউন্ট করি, লাইক হচ্ছে দেখো আমরা 0 থেকে যদি কেউ 5 পর্যন্ত কাউন্ট করতে বলে, এখানে কয়টা সংখ্যা আছে? অনেকে বলবে 5টা, বাট 5টা না, 0 1 2 3 4 5। দেখো 1 2 3 4 5 6 মানে n+1। সো এখানে কি হয়েছে দেখো, ধনাত্মক হোক ঋণাত্মক হোক জোড় হোক বিজোড় হোক সেটা ম্যাটার করে না। এখানে হচ্ছে 0 থেকে শুরু হয়েছে, দেখো 0 1 2 3। সো এখানে পদ সংখ্যা হচ্ছে n, যেহেতু পদ সংখ্যা n, 0টা বাদ দাও, তার মানে এখানে হচ্ছে n tan থিটা, তাই না? n tan থিটা। আর যেহেতু এখানে আর একটা পদ আছে, সো এখানে অ্যান্সারটা আমাদের হবে n+1 tan থিটা। কথাটা কি বোঝা গেছে? যখনই শূন্য থাকবে তখনই একটা সংখ্যা বাড়াই লিখতে হবে n+1, সো এটার অ্যান্সার হবে n+1 থিটা।